সবাই মিলে বাড়িতে একসাথে থাকলে অনেক বেশি মজা হয়। আজকে আমরা সবাই একসাথে ছিলাম, তাই অনেক বেশি মজা করেছি বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আমরা আজকে বাড়িতে সবাই ছিলাম, তাই ভাইয়াকে বললাম বাজার থেকে কিছু একটা নিয়ে আসো, সবাই মিলে বসে থেকে খাবো। ভাইয়া আজকে বাজার থেকে 2টা মোগলাই নিয়ে আসছিল, আর আমি এগুলো প্লেটে নিয়েই তো খেতে শুরু করে দিয়েছি। আর জুনাইদ বাবা তো আমার থেকে বারবার নিয়ে নিচ্ছিল। ছোট বাচ্চাদের জিনিস দেখলে মাথা ঠিক থাকে না। নিয়ে আসার পর তাকেই প্রথম দিয়েছিলাম, তবুও সে আমার থেকে বারবার নিয়ে নিচ্ছিল। ও ভেবেছে আমার কাছে প্লেট আছে মানে আমি এখানে সবগুলো খেয়ে নেব। আমি আর জুনাইদ আব্বাজান এখানে খাচ্ছিলাম আর সবাইকে ডাকছিলাম, তোমরা তাড়াতাড়ি এখানে আসো, নয়তো সবগুলো শেষ হয়ে যাবে। শেষ করার কথা শুনে সবাই মিলে চলে এসেছে খাবার জন্য। আমি এখানে সবাইকে দিয়ে এখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বিকেল বেলা সবার সাথে এরকম ভাবে ভাজা পোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে ভাইয়া এখানে কবুতর পরিষ্কার করছিল। ভাইয়া বাজার থেকে মোগলাই নিয়ে আসার সময় একটা কবুতরও নিয়ে আসছিল। আজকে কবুতরের মাংস রান্না করা হবে, সেই জন্য ভাইয়া এখানে পরিষ্কার করে দিচ্ছিল আমাদের। আপু একটু ব্যস্ত থাকার কারণে ভাইয়া এখানে আপুকে কবুতর পরিষ্কার করে দিচ্ছিল। আর এই পাশে আসতেই আমার এই কামরাঙ্গার গাছের দিকে চোখ গেল। একদম হলুদ হলুদ হয়ে সবগুলো পেকে আছে, কালকে এগুলো নামিয়ে বাজারে নিয়ে যাওয়া হবে। আমি ভাবলাম এখানে 2টা নামিয়ে সবাই মিলে খেতে অনেক বেশি মজা লাগবে, তাই আমি এখানে নামাতে গিয়ে একদমই নামাতে পারছিলাম না। আমি এখানে নামাতে পারছিলাম না দেখে আমার বোন এসে আমাকে নামিয়ে দিচ্ছিল কামরাঙ্গা। একদম হলুদ হলুদ দেখে পাকা কামরাঙ্গা আপু আমাদের 2টা নামিয়ে দিল। এগুলো এখন আমরা কেটে খাবো সবাই মিলে। এইখানে গাছের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়ে পেকে আছে। পোমা এখানে কামরাঙ্গা গুলো বের করে নিচ্ছিল। এগুলো এখন ঝাল ঝাল করে মশলা মাখিয়ে আমরা খাবো। মশলা এদিকে মাখিয়ে রেখেছিলাম, এখানে ঝাল ঝাল করে মশলা মাখিয়ে কামরাঙ্গা দিয়ে এখন সবাই মিলে খাবো। প্রথমেই আমি টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছে। কামরাঙ্গা গুলো পেকে যাওয়ার পর এগুলো মিষ্টি আছে না টকি আছে সেটা দেখার জন্য এই সময় আমার ভাইয়া চলে আসে দেখার জন্য। এখানে ভাইয়ার রিয়াকশনটা একদম দেখার মতো ছিল। ভাইয়া আমাদের হাসানোর জন্য এরকম রিয়াকশনটা করেছিল। তবে কামরাঙ্গাগুলো পেকে যাওয়ার পর অনেকটাই মিষ্টি লাগছিল আমাকে খেতে। প্রথমবার তো একদম খেতেই পারিনি, আর এখন অনেকটা ভালো লাগছিল খেতে। এইদিকে উপমার রিয়াকশন দেখে আমি নিজেই হাসতে লেগেছিলাম, তাকেও নাকি অনেক বেশি টক লাগছিল। আমরা সবাই মিলে এখানে কামরাঙ্গা খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম। এইদিকে আমার বোন রান্না করার জন্য সবকিছু রেডি করছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।